নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন পাপড়ি চাটের রেসিপি শেয়ার করবার জন্য। এর আগেও আমি অবশ্য পাপড়ি চাটের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। তবুও আপনাদের অনুরোধ রাখতে রমজান মাস উপলক্ষে আপনাদের সাথে পাপড়ি চাটের রেসিপি শেয়ার করছি। ঘরে কিন্তু খুব সহজে পাপড়ি বানিয়ে নেওয়া যায়, আর পাপড়ি বানানোর পদ্ধতি সহ রেসিপিটা শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পাপড়ি চাট বানাবার জন্য সবার প্রথমে আমাদের পাপড়ির ডো তৈরি করে নিতে হবে। একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিচ্ছি অল্প একটু লবণ, আর অবশ্যই দেব একটু জোয়ান। জোয়ান দিলে স্বাদ তো অবশ্যই ভালো হয় আর হজম হতেও সাহায্য করে। হাতের মধ্যে 1 চা চামচ পরিমাণে জোয়ান নিয়ে ভালো করে ঘষে সেটাকে ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি ময়ান হিসেবে ব্যবহার করব ঘি। মোটামুটি 1/2 কাপ পরিমাণে ঘিয়ের ব্যবহার করলাম। ঘিটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। ঘিয়ের বদলে সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে যদি ময়ান দেওয়া হয় তাহলে পাপড়িগুলোর খাস্তা ভাবটা খুবই ভালো হয়। তেল দিলে কি হয়, একটা শক্ত ভাব হয়। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি। সুজি, ময়দা আর ঘি দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিলাম। ময়ানের ব্যবহারটা একটু বেশি করতে হবে, এতে খাস্তা ভাবটা বেশি ভালো হয়। আর ঘি দিয়ে যদি ময়ান দেওয়া হয় তাহলে কিন্তু কম করে 6 মাস আপনারা স্টোর করে রাখতে পারবেন। আর তেল দিয়ে ময়ান দিলে কি হবে, একটা তেলে গন্ধ চলে আসবে মাস 2 পর। সুজি আর ময়দা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে গরম জল। জলটাকে ফুটিয়ে নিয়ে সেই গরম জল কিন্তু আমি এই ডো তৈরি করবার জন্য ব্যবহার করছি। ঠান্ডা জলে কখনোই ডো তৈরি করবেন না। আর পাপড়ির এই ডোটাকে কিন্তু বেশ একটু শক্ত করেই মাখতে হবে। আমি এখানে ব্যবহার করেছি 2 কাপ ময়দা, 1 কাপ পরিমাণে সুজি, তার জন্য আমার জলের প্রয়োজন পড়েছে 3/4 কাপ। পাপড়ি বানাবার ময়দার ডোটাকে কিন্তু খুব বেশি ঠেসে নরম করে মাখবার একেবারেই প্রয়োজন নেই। চেষ্টা করবেন শক্ত করে ডোটাকে মেখে নেওয়ার। একটু শক্ত করে আমি ময়দাটা মেখে নিয়েছি। তারপরে একদম ছোট ছোট করে লেচি কেটে নিলাম। ময়দা রেস্টে রাখবারও প্রয়োজন নেই। লুচির থেকেও ছোট সাইজের লেচি কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। ছোট ছোট করে লেচি কেটে নেওয়ার পর পাতলা পাতলা করে বেলে নিয়েছি। আর লেচিগুলো কিন্তু আমি গোল করিনি, যেরকম অসমান অবস্থায় আছে সেইভাবেই রেখে দিয়েছি। পাপড়িগুলোকে বেলে নেওয়ার পর একটা প্লেটের ওপরে নিয়ে নিয়েছি। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে পাপড়িগুলোকে ফুটো করে দিতে হবে, তা না হলে পাপড়ি ভাজার সময় লুচির মতন ফুলে উঠবে। আর যদি পাপড়িগুলো লুচির মতন ফুলে ওঠে তাহলে আবার পাপড়ি পারফেক্ট হবে না। পাপড়ি কিন্তু অলওয়েজ চ্যাপটা চ্যাপটাই হতে হবে। দেখুন, আমি এইভাবে একসাথে অনেকগুলো পাপড়িকে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিচ্ছি। এইভাবে পাপড়ি বানিয়ে আপনারা কম করে 6 থেকে 7 মাস স্টোর করে রাখতে পারেন। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে গরম তেলের মধ্যে আমি একটা একটা করে বেলে নেওয়া পাপড়ি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। একসাথে মোটামুটি 10-12টা পাপড়ি কিন্তু ভাজা যায়, যদিও অবশ্য তেলের পরিমাণ বেশি থাকে। তেল থেকে তুলে নিয়ে একটা ঝাঁঝরি হাতার মধ্যে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এরপরে এই পাপড়িগুলোকে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। পাপড়িগুলোর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাপড়িগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তবে গরম অবস্থায় কখনোই স্টোর করবেন না, কিছুক্ষণ এইভাবে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়ে আপনারা পাপড়িগুলোকে স্টোর করবেন। এবারে পাপড়ি চাট বানাবার জন্য আমি একটা প্লেটের মধ্যে ভেজে নেওয়া পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনাদের প্লেটে যতগুলো পাপড়ির প্রয়োজন পড়বে আপনারা কিন্তু ততগুলো পাপড়ি এর মধ্যে ব্যবহার করতে পারেন। ভেজে নেওয়া পাপড়িগুলো দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দেব সেদ্ধ আলু। আলুটাও আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এরকম ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি। এরপরে এই পাপড়ির ওপরে, মানে পাপড়ি চাটের মধ্যে দেব
ভিজিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া ছোলা। ছোলা এবং মটর দুটোই কিন্তু ব্যবহার করবেন লবণ দিয়ে সেদ্ধ করে, তাহলে খেতে অসম্ভব সুস্বাদু হবে। ছোলা দেওয়ার পর এর ওপর দিয়ে দিলাম 1 মুঠো লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া মটর। মটর আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেব এর মধ্যে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব অল্প একটু চাট মশলা, মোটামুটি ওই 1/4 চা চামচ পরিমাণে। এই চাট মশলার রেসিপি কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যদি এখনও রেসিপি দেখে না থাকেন দেখে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। যদি কেউ পেঁয়াজ খেতে না চান, পেঁয়াজটাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। আর দিচ্ছি ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো, দিচ্ছি অল্প একটু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটাও অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এই চাটটা যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে বানাবেন। ওপর থেকে দিয়ে দিলাম মশলা দেওয়া টক দই। দইটাকে লবণ, চিনি, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো আর একটু ভাজা মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই দইটা এর মধ্যে ব্যবহার করেছি। তার উপরে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি এবং গ্রিন চাটনি, যেটা ছাড়া যে কোনো চাট অসম্পূর্ণ। আর দিচ্ছি ওপর থেকে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, আবারও একটু দিয়ে দেব চাট মশলা, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে দেখতেও ভালো লাগে আর অবশ্যই খেতে তো ভালো লাগে। সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দেব অল্প একটু কুচিয়ে নেওয়া টমেটো, এবং টমেটোর বদলে আপনারা চাইলে বেদানা বা আনারও কিন্তু ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। আমাদের পাপড়ি চাট একদম তৈরি। আশা করি আমার আজকের এই পাপড়ি বানিয়ে পাপড়ি চাটের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করব সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।